এই জায়গায় আমার এইভাবে কষ্ট দিও না আব্বা, আমারে উঠা নাও। আমি আপনারে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, কোনোদিন আব্বু বলে ডাকবো না। আপনি আমারে ছেড়ে দিবেন, যেই দিকে চোখে দেখি সেই দিকে চলে যাব। জীবনটা একটু ভিক্ষা দাও ও আব্বু, জীবনটা একটু ভিক্ষা দাও। এই কথা বলে বলে মেয়েটা চিৎকার মারছে, আর উনি বড় বড় পাথরগুলো ফেলাইতেছে। এই পাথরগুলো ফেলাইয়া দিতে দিতে এই জামিলারে এমনভাবে পাথরগুলো দিতে দিতে শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে মেয়েটা বিদায় নিয়ে নিল। শেষ কথা মেয়েটার ছিল, রে আব্বু কোন অপরাধে আমার এইভাবে মেরে ফেলতেছেন? আমারে কি কারণে এইভাবে আমারে আপনি শহীদ করে দিলেন রে আব্বু? আমার কি অপরাধ? কেন আমার এইভাবে মারছে? কি অপরাধের কারণে আপনি আমার এইভাবে জীবন্ত মেরে ফেলছেন? এই কথাটা শেষ কথা বলে জামিলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আমার নবীজির দু চোখ বেয়ে পানি বের হয়ে গেল। ও দাগিয়াতুল কলবি, কি শুনাইতেছ? যেই মা দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া কত কষ্ট করে দুনিয়ার জমিনের সন্তানগুলোরে দুনিয়ার জমিন দেখায়, আর ওই তো মা জাতি মহিলা। একদিন এই মেয়েটা তো হইতো মা হইতো। কি শুনাইতেছ? একটু কি তোমার মায়া লাগলো না? বলে, ও মায়ার নবী, সেই সময় আমি আমার ভিতরে ছিলাম না, আমার ভিতরে আমি ছিলাম না, আমার ভিতরে শয়তান বাসা বেঁধেছিল। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার, মোহাব্বতে ডানে বামে মাটি আমার, মাটির টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডানে বামে মাটি আমার, মাশাআল্লাহ, ডানে বামে মাটি আমার। গরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। গরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আমি শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার নাই। আমি শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না। ডানে বামে মাটি আমার, মাটির বিছানা। ডানে বামে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি আসেন সোনার। সুবহানাল্লাহ বলবেন না? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি আসেন সোনার মদিনা। আরে ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডানে বামে
মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। মানুষ মারা গেলে 4 দিনের এই ফাতিহা, সেটা নাকি কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক, এখন ফতোয়া দেওয়ার জন্য মুফতি লাগে না, ফতোয়া দিচ্ছে পড়াশোনা করে নাই, আলেম হয় নাই, মাদ্রাসায় যায় নাই, ফতোয়া দিচ্ছে বড় বড়। মানুষ মারা গেলে নাকি ফাতিহা দেওয়াটা নাজায়েজ, 4 দিনের সাল্লিশা ফাতিহা দেওয়াটা নাকি নাজায়েজ। কত বড় বড় ফতোয়াগুলো আজকে দিচ্ছি। বাবাজিরা রে, এগুলো শুধু আল্লাহ এবং রসুলের দুশ্মন না, এই মানুষগুলো হলো গরিব মানুষদেরও দুশ্মন, ঠিক না? এই এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষের সাল্লিশা, ওই মানুষের 4 দিন একটা ফাতিহা দেয়। আর আপনাদের আমাদের এলাকায় যখন ফাতিহা দেয়, গরিব মানুষ এলাকায় যারা আছে তাদেরকে দাওয়াত দেয় আর বলে, ভাই একটু আমার বাড়িতে আসবেন, আগামীকাল আমার বাবার সাল্লিশা ফাতিহা, আসবেন, 2টো ডাল ভাত খাইবেন, যতটুকু জোগাড় করতে পারি ততটুকু খাওয়ানোর চেষ্টা করব। আমার আব্বার ফাতিহা দিচ্ছি, 2টো ভাত খাইতে আসবেন। ওই গরিব মানুষ খুশি হয়ে গেছি, আর গোশত ক্রয় করবার জন্য তার টাকা নাই, কিন্তু দাওয়াতটা যখন পেয়েছে বড় খুশি হইল। আর ওই মানুষটার বাবার 4 দিনের ফাতিহায় যাইয়া মন ভরে তৃপ্তি সহকারে খাইয়া আল্লাহর দরবারে শুকর আদায় করতেছে, অন্তর থেকে শুকর আদায় করতেছে। আর আমার আল্লাহ বলে, ও বান্দা, ওই গরিব মানুষ অন্তর থেকে দোয়া করতেছে, পেট ভরে খাইছে, দোয়া করতেছে, ওই মানুষটার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। রূহের একটা দোয়া, এটা জবানের দোয়ার চাইতে আরো আগে যায়। সুবহানাল্লাহ বলেন। রূহের দোয়া এটা অনেক বড় দোয়া। ও বাবাজিরা রে, সেজন্য আমার নবীজির সাহাবী একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটা বেশি উত্তম? আমার নবী বলেন তুতিমুত আম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়াতুকুরিউস সালাম, মানুষকে সালাম দেওয়ানো। আমার নবীজি বলেন মানুষকে খাবার খাওয়ানো এটা বড় একটা ইবাদত, মানুষকে খাবার খাওয়ানো বড় একটা ইবাদত। আজ আমি আপনাদের সিরাদি এলাকায় আসলাম, এই যে কিছুক্ষণ আগে যেই বাড়ির মধ্যে খাবার খাইলাম, সুন্দরভাবে যতটুকু জোগাড় করেছে সুন্দরভাবে মেহমানদারি করলো, আমাদেরকে খাওয়াইছি, রিজিকে যা আছে তা খেয়েছি, অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করেছি। মানুষকে খাবার খাওয়ানো এটা বড় একটা ইবাদত। আমার নবী বলেন মানুষকে খাওয়ানো এটা বড় একটা ইবাদত। ও সিরাদিয়ার, ও যুবক, মানুষকে খাবার খাওয়াইলে আল্লাহ রিজিকে বরকত দেয়। আর মানুষ, আপনাদের বাবা মা যখন ইন্তেকাল করবে, আপনাদের বাবা মার ইসালি সওয়াবের জন্য, বাবা মার মাগফিরাতের জন্য এলাকার গরিব মানুষদেরকে খাওয়াইবেন। আর যদি পারেন এই এলাকার আলেম ওলামাদেরকে ডেকে খাওয়াইবেন। যদি পারেন ওনাদের হাতে কিছু বকশিশ হাদিয়া দিয়া একটু বলবেন, হুজুর আমার বাবার জন্য একটু নামাজ পড়ে দোয়া করিও, আমার বাবার জন্য একটু নামাজ পড়ে দোয়া করিও, কোরআন পড়ে দোয়া করিও। এইভাবে আলেম ওলামাদের কাছ থেকে দোয়া নিবেন, সুন্দরভাবে খাওয়াইবেন। এই খাওয়ানোর পরে হুজুরেরা দোয়া করবে, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করিয়া নেবে। সুবহানাল্লাহ বলেন।
অন্তরের দোয়া, অন্তরের দোয়া, মানুষের অন্তরের যে একটা দোয়া আছে সেই দোয়াটা মুখের আগে আরো পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান আপনি এদিকে আসেন না, এদিকে আসেন, অসুবিধা নেই, এদিকে আসেন, আসেন না, এদিকে আসেন, সুন্দর লাগবে, এদিকে আসেন। আমি যে চিনি না আসলে আপনাদের এলাকার সম্মানী মানুষ, সম্মানী মানুষকে সম্মান দেওয়ার দরকার আছে না বাবা? আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। উনি আসছেন, ওনার নামটা কি জানি, খলিল আহমদ না? খলিল আহমদ সাহেব আমাদের মাহফিলে এসে আমাদের মাহফিলকে রৌনক করেছেন। আপনি এদিকে আসেন না। উনি সহজ সরল মানুষ, গৌরব হিংসা ওনার ভিতরে নাই, সাদা মনের মানুষ, এজন্য ওখানে বসে গেছে। হ্যাঁ, অনেকে তো চেয়ারের জন্য পাগল, উনি চেয়ারের জন্য পাগল না, এটা প্রমাণ করে দিলেন। ওনার ভিতরে কোনো হিংসা নাই। আল্লাহ ভাইকে কবুল করুক, আমিন বলেন। যা হোক, আমি কি বলছিলাম, এদিকে আসেন, বসে। খাবার খাওয়ানো, মানুষকে খাওয়ানো, খাবার খাওয়ানো এটা ইবাদত, এটা নাজায়েজ নয়। আব্বা আম্মা মারা গেছে, মিলাদ শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়া হবে, আর মানুষকে খাওয়ানো হবে, সেই মানুষটাকে অন্তর থেকে দোয়া করবে। এটা কি খারাপ না ভালো? ভালো, এটা ভালো কাজ। এখন এই ভালো কাজটার বিরুদ্ধে লাগাই দিছে ফতোয়া। যে ফতোয়া লাগাই দিছে সে যদি মুফতি হইতো মনেরও বুঝাইতাম, যদি আলেম হইতো মনেরও বুঝাইতাম। সে সেই লাইনের আলেম জগতের নয়, আরেকটা জগতের মানুষ দিছে এই জায়গায় লাগায়। এই যে আপনারা বলেন একজন ডাক্তার মানুষ, MBBS ডাক্তার, ওনার যদি বলেন হুজুর আপনি, ও ডাক্তার সাহেব আপনি আজকে হুজুর হয়ে যান, আমাদের মসজিদের জুমাটা হরাই দেন, ওনার 12টা না বাজবে? বাজবে না? উনি বলছে এটা আমার কাজ না, আমার কাজ হলো রুগী দেখা। যার যার একটা কাজ আছে না বাজার, কাজ আছে। তা আপনি আসছেন এখানে ফতোয়া লাগাই দিতে, অথচ নবীজির হাদিসটাকে আপনি জবে করে দিলেন। নবীজি বলছে মানুষকে খাবার খাওয়ানো, সিনা ও সিনা মুসলমানকে সালাম দেওয়া, এই দুইটা ভালো উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। আর আপনি বলছেন এগুলো নাজায়েজ কাজ। নবীর হাদিসের কি করে দিলেন? জবে করে দিলেন। আপনি কি রাগ করতেছেন বাবা? কোনো ফতোয়ার অভাব নাই। এখন ফতোয়া দেওয়ার জন্য মুফতি পড়তে হয় না। আলহামদুলিল্লাহ, আমরা তো মুফতি আমরা পড়েছি 2 বছরের যে কোর্স মুফতি লেখার জন্য, এখান তো আমি লিখিও নাই, অথচ আমি মুফতি ফাঁস। এখন আমাদেরকে ফতোয়া দেওয়ার দরকার হচ্ছে না। এখন যারা পড়ে নাই, পড়াশোনা করে নাই, এগুলো আসলে কিয়ামতের আলামত। এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, জাহেলরা ফতোয়া দেবে, জাহেলরা ফতোয়া দিবে। মানুষ মনে করবে যে এটা মনে হয় বড় দামি ফতোয়া, উনি বড় ভালো গবেষক, বড় মুফতি, উনারা বড় মুফতি মনে করে এই ফতোয়াটা গ্রহণ করবে। ফাদাল্লু ওয়াদাল্লু, সে নিজেও গোমরা হবে, জাতিরও গোমরা করবে। আছে না নাই বাবা? আছে। এই জন্য ইমানটাকে ঠিক রাখবেন। মানুষকে খাওয়ানো এটা বড় ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। কি বলছিলাম? বাদশাহ হারুন রশিদ, মনে আছে না বাবা? বাদশাহ হারুন রশিদ উনি সবাইরে দাওয়াত দিল, আলেম ওলামাদেরকে দাওয়াত করলো, বলে আমার বাড়িতে আসবেন, আমি আপনাদের জন্য দাওয়াত, আপনাদেরকে আমি যা পারি যতটুকু মেহমানদারি করব, একটু খাইবেন, আমার ঘরে আপনাদেরকে দাওয়াত। বড় নেককার মানুষ তিনি ছিলেন, বড় একজন ভালো বাদশা ছিলেন। আর বাদশাহ হারুন রশিদ আর উনি আলেম ওলামাদেরকে দাওয়াত দিছে। সব আলেম ওলামারা আসলো আর সুন্দরভাবে মেহমানদারি করলো, সবাইরে খাওয়াইছে, সবাইরে সুন্দরভাবে মেহমানদারি করলো, খাওয়াইয়া এক জায়গায় সবাইরে বসাইলো। আর এসে সবাইরে বললেন, ও আলেম ওলামারা রে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদেরকে আমি বাদশাহ হারুন রশিদ আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদেরকে একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো, আমার একটু বলিও। কি বলবো? বলে আপনি কি প্রশ্ন করবেন? বলে আমার একটু বলবেন, আমার একটু বলবেন।
আল্লাহ রব্বুল আলামিন আমারে কি জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে, এই জিনিসটা আপনারা একটু আমারে বলবেন। আপনারা বলতে পারবেন কি না আমার একটু বলেন, আমার ব্যাপারে আপনারা একটু আমারে বলেন। এবার আলেম ওলামারা ওনার এই প্রশ্নটা শুনিয়া সবাই বললেন, ও বাদশা হারুন রশিদ, আমরা জানি না আল্লাহ আপনারই কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে, আমরা জানি না, আমরা জানি না আপনারে আল্লাহ কোন জায়গায় দিবে, সেটা আমরা জানি না। কোন জায়গায় আপনি যাইবেন, আপনার স্থান কোথায় হবে, সেটা আমরা জানি না। এইভাবে আলেম ওলামারা ফতোয়া দিয়ে দিছে। ও বাবাজিরা রে, এখন আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা মানুষদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ হয়তো একটা ভালো কাজ করেছে, সেটার উসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য বেদাতি বলে, আমাদেরকে মুশরিক বলে, বেদাতি বন্ড বলে বলে অনেকে আমাদেরকে গালি দেয়, কিন্তু আমরা গালি দেব না, আমরা ওনাদের জন্য দোয়া করব। একটা বারও গালি দেব না, কারণ গালি দেওয়াটা আমাদের অভ্যাস নয়। হেদায়তের মালিককে, জোরে বলেন কে? হেদায়তের জন্য দোয়া করব। আর ওই মজলিসে একটা 9 বছরের বাচ্চা, সেই বাচ্চাটা পিছনে ছিল। উনি বললেন, ও বাদশা হারুন রশিদ, আমি আপনার সেই উত্তরটা আমি দেব। সুবহানাল্লাহ বলেন। আই হাই হাই, শরীয়তের জ্ঞান থাকলে দাম আছে না নাই? আছে। ছেলেটার সামনে আসলো, বাদশারে বললেন, ও বাদশা, আমি আপনারে এটার জবাবটা দিয়ে দেব। এবার এই ছেলে সামনে আগায় আসলো, এবার বললেন, বলো আমার প্রশ্নের উত্তরটা একটু তুমি দিয়া দাও। এবার এই 9 বছরের এই শিশুটা, এই ছেলেটা বললেন, ও বাদশা হারুন রশিদ, শুনো, আমি আপনারে জবাব দিব, আর আপনি আমার প্রশ্নের জবাবটা আপনি পাইবেন। সুতরাং যে জবাব দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড়? বছর বেশি হয় নাই, 9 বছর। বলে, আমি যদি বড় হই সিংহাসন থেকে, তাইলে আপনি নেমে যান, আমি সিংহাসনের মধ্যে বসবো, আর আপনার সুন্দরভাবে উত্তরটা আপনারে দিয়ে দেব। ও ফেকুয়ার, ও সিরাদিয়ার যুবক, বাদশা হারুন রশিদ, ওনার অন্তরে কোনো গৌরব ছিল না, ফখর ছিল না, আর উনি রাগ করে নাই। বললেন, ও উজির, ঠিক আছে, ওনারে নিয়ে আসো, আমার চেয়ারে বসাইয়া দাও, আমি নিচে চলে যাব। বাদশা হারুন রশিদ নিচে চলে গেছি, এই ছেলেটার উপরে বসাইছে। এবার বললেন, আপনার উত্তরটা হলো, আপনি একটু গভীর খেয়াল করুন। বাদশাহ হারুন রশিদরে জিজ্ঞেস করলেন, আপনি আমারে সুন্দর একটা উত্তর দেন। বলে আপনি বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, এই রাজ্য আপনি পরিচালনা করেছেন, একটু বলেন আপনার এই রাজ্য পরিচালনা করবার সময় বেয়াদবি নিয়েন না বাবারা। বলে, আপনার এই রাজ্য পরিচালনা করবার সময় সুন্দরী রূপসী আপনার কাছে আসছে, আর আপনি যদি চাইতেন ওই সুন্দরী রূপসী ওই মহিলার সাথে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারতেন। আর আপনি একটু বলেন সেই রকম কোন অপরাধের মধ্যে আপনি জড়িত হয়েছেন কিনা, সেই সুযোগ পেয়েছেন, এরপরে আপনি নিজের কন্ট্রোল করতে পেরেছেন কিনা, আমার একটু বলিয়া দিন, উত্তরটা আমার একটু আগে দিয়া দেন। বাদশাহ হারুন রশিদ উনি বললেন, এ ছেলে সুন্দর প্রশ্ন করেছো,
ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমি বাদশাহ হারুন রশিদ একবার দুইবার না বহুবার সুযোগ পেয়েছি ওই ধরনের সুন্দরী রমণী রূপসী মহিলাগুলোর সাথে আমি জেনা বেবিচারে লিপ্ত হইতে পারতাম, কিন্তু আমি ওই মহিলাগুলোর দিকে খারাপ নজরে আমি তাকাই নাই। নিজেকে কন্ট্রোল করেছি, নিজেকে আল্লাহর ভয়ে নিজের কন্ট্রোল করেছি, খারাপ নজর দিয়ে আমি তাকাই নাই। এইভাবে হারুন রশিদ জবাব দিলেন, এ যুবক, বাদশাহ হারুন রশিদ থেকে শিক্ষা গ্রহণ করো। ও সিরাদিয়ার ও যুবক, বাদশাহ হারুন রশিদ সুন্দর জবাব দিয়া দিছে, ও ছেলে শুনো, কোনদিন আমি সেই রকম কোন খারাপ মহিলার দিকে খারাপ নজর দিই নাই। আমি আল্লাহর ভয়ে, আমার কলবে আল্লাহর ভয় ছিল, সেজন্য আমি নিজের কন্ট্রোল করেছি। সেজন্য আমার আল্লাহ হেফাজত করেছে। কোনদিন আমি সেই রকম কোন মহিলার দিকে খারাপ নজরে আমি তাকাই নাই, আমি সেই রকম কোনো অপরাধের মধ্যে জড়িত হই নাই। আর বাদশাহ হারুন রশিদ উনি একজন ভালো নেককার মানুষ ছিল, বড় কামেল একজন মানুষ ছিল, ওনার বিবিও বড় কামেল ছিল, বড় নেককার মহিলা ছিল। এই বাদশাহ হারুন রশিদ এই উত্তরটা দেওয়ার পরে এবার এই ছেলেটা সুন্দরভাবে জবাবটা দিয়ে দিলেন, এ বাদশাহ হারুন রশিদ শুনো, সুন্দর আমি জবাবটা পেয়ে গেলাম, এবার আপনার জবাব নিয়ে নেন, আমার আল্লাহ আপনার এই জান্নাত দান করিয়া দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি কি বলছেন? বলে জি, আপনি যেহেতু আমারে গ্যারান্টি দিয়ে বলছেন কোনদিন আপনি খারাপ মহিলাগুলোর দিকে খারাপ নজরে তাকান নাই, কোনদিন আপনি খারাপ নজরে মহিলাদের দিকে তাকান নাই, সুন্দরী রূপসী মহিলা চাইলে আপনি ওনাদের সাথে ব্যভিচারে লিপ্ত হইতে পারতেন, কিন্তু নিজেরে আপনি কন্ট্রোল করেছেন আর নেক আমল করেছেন, গুনাহ থেকে বেঁচেছেন। সেজন্য আমার আল্লাহ আপনারে জান্নাত দান করে দেবে। আমার আল্লাহ কোরআনুল কারীমায় সেই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আর যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে, ঈমান এনেছে, আমার আল্লাহ ওই মানুষগুলোরে জান্নাতুল ফেরদৌস দান করবে। সুবহানাল্লাহ বলেন। ও বাদশাহ হারুন রশিদ, আপনি গুনাহ থেকে বেঁচেছেন, সেজন্য আমার আল্লাহ আপনারে জান্নাত দান করবে। কোরআন দ্বারা দলিল। সুবহানাল্লাহ বলেন। কোরআন দ্বারা প্রমাণিত আমার আল্লাহ আপনারে জান্নাত দান করবে। ও যুবক, তেমনিভাবে আপনিও যদি নিজের চোখের যদি হেফাজত করতে পারো আর নিজেকে যদি বেবিচার গুনাহের কাছ থেকে যদি কন্ট্রোল করতে পারো, আমার আল্লাহ আপনারে ক্ষমা করে দেবে, আমার আল্লাহ আপনারে মাফ করে জান্নাত দান করবে। এই জন্যই নিজের একটু কন্ট্রোল করো। ও যুবক, এই চক্ষুটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো, লজ্জাস্থানটারে হেফাজত করো। আর জবানটারে যদি হেফাজত করতে পারো, লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমার নবী বলেন, উম্মত, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হইয়া যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বিগত জীবনে গুনাহ করেছো, সেইগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আল্লাহর দরবারে একটু তওবা করো। ও দয়ার মালিক,
জিন্দেগি কাটাইলাম গুনাহ করে করে। আয় আল্লাহ কত গুনাহ করেছি আল্লাহ, জানতা অজান্তা কত গুনাহ করেছি আল্লাহ, আপনারে ওয়াদা দিচ্ছি আর গুনাহ করব না। এইভাবে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনারে মাফ করে দেবে। ও বাবাজিরা রে, এই জন্য তওবায়ে নাসুহা যদি করতে পারেন, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম বসিয়া। এইভাবে তওবা করো রে ও যুবক, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আল্লাহর একটু ওয়াদা দাও আর বলো, মালিক জিন্দেগি বিগত জিন্দেগিতে গুনাহ করেছি, সামনে আর গুনাহ করব না। আয় আল্লাহ আপনার ওয়াদা দিচ্ছি আল্লাহ, বিগত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এইভাবে যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ ওই মানুষটার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে সমস্ত গুনাহগুলো ক্ষমা করেন দেন কে? আল্লাহ ক্ষমা করে দেন। বাবা জিরা রে, চোখের পানির বড় দাম, যারা কান্না করতে পারবে ওই মানুষগুলোর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। সাহাবীদের জীবনী দেখেন কত কান্না তারা করেছে। এক সাহাবী নবীর সামনে কান্না করলো, আমার নবী দেখলেন কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। নবী বললেন, ও সাহাবী তুমি কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ বড় অপরাধ, বড় গুনাহ করে ফেলেছি, বড় অন্যায় পাপ কাজ আমি করে ফেলেছি, আমারে কি আমার আল্লাহ মাফ করে দিবেনি? নবী বললেন, সাহাবী কি করেছো? তোমার গুনাহটা কি পাহাড়ের চাইতে বড় নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের চাইতে বড়। নবী বললেন, তোমার ওই অপরাধটা কি সাগরের পানির চাইতে বড়? নবীজি জিজ্ঞেস করলেন, সাগরের চাইতে বড় নাকি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমার অপরাধটা সাগরের চাইতে বড়। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধটা সাগরের চাইতেও বড়। নবীজি বললেন, আসমানের চাইতেও বড় নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন বলছে আমার অপরাধ সেই আসমানের চাইতে বড় মনে হয়, আমার কি আমার আল্লাহ ক্ষমা করে দিবেনি? আমার নবীজি বললেন, একটু বলু এত বড় অপরাধটা তাইলে আমার একটু শোনাও। আর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কি শোনাইব? আপনি আমার উপরে মহা রাগ করে ফেলবেন যদি আমি শোনাই, আপনি আমার উপরে মহা রাগ করে ফেলবেন। আমার নবী বলছেন, বলু কি অপরাধটা তুমি আমার একটু শোনাইয়া দাও। এবার সে শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম যখন আমি গ্রহণ করি নাই, আইয়ামে জাহিলিয়া যুগ যখন ছিল, আমি আমার এই হাতে বহু কন্যা মেয়ে হলে আমি জীবন্ত মাটির নিচে ফুতে ফেলেছি, মাটি গর্ত করে মাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার একটা কথা বারবার বারবার আমার মনে পড়ে, যেই সময় আমার বিবি গর্ভবতী ছিল, সেই গর্ভ অবস্থায় আমি এক জায়গায় বিদেশে সফরে যাব, আর আমার বিবিরে বলছি, ও বিবিরে তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এই সন্তানটারে তুমি একটু মেরে ফেলিও। ও সিরা দিয়ার ও পর্দার অন্তরালের আম্মু,
কত সম্মান, কত সম্মান। আইয়ামে জাহিলিয়া যুগে কন্যা হলে জীবনটা মাটির ভিতরে দিয়ে দিত। কন্যা হলে সবাই ওই মানুষটারে ঘৃণা করত। কন্যা সন্তান হলে ওই মানুষটারে সমাজের মধ্যে ঘৃণিত বলে আখ্যায়িত করত। এক পর্যায়ে কন্যা কেন হইল, এর লজ্জায় জীবন্ত মহিলাটারে ফুটে ফেলতো, মাটির নিচে দিয়ে দিত। আজ আমার নবীজি দুনিয়ার জমিনে এই মহিলাদের কত সম্মান দিয়ে দিল। নবী বলছেন, ও আমার উম্মতের আরে, কোনো মানুষ যদি দুইটা কন্যা সন্তানটারে, তিনটা কন্যা সন্তানটারে লালন পালন করিয়া যদি সুন্দরভাবে বিবাহ দিতে পারো, আমার আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাতের 3টা দরজা ওনার জন্য খুলিয়া দেবে। ওই যুগটা এত ডেঞ্জারাস একটা যুগ ছিল, যেটাকে ইতিহাসের পাতায় দ্য এজ অফ ইগনোরেন্স বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। মদ, গাঁজা, জোয়া এগুলো ওপেনলি মানুষ খাইতো। একটা ডেঞ্জারাস একটা যুগ ছিল, যেই সময় আমার নবীরে আমার আল্লাহ পাঠাইছে। ওই ডেঞ্জারাস যুগটার মধ্যে নবী এসে সেই যুগটারে আলোকিত নবী করে দিয়েছে। ও সিরা দিয়ার, ও যুবক, ও মুরব্বী বাবাজেরা, ও পর্দার অন্তরালী রাম্মা জানরা, গভীর মনোযোগ। আর উনি বললেন, আমি চলে গেলাম, আমার বিবিটা গর্ভবতী ছিল, আর আমি চলে গেলাম, বহু বছর পরে আসব। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আর আমার বিবির একটা দুনিয়ার জমিন একটা কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটা এত সুন্দর, ওনার চেহারাটা দেখতে বড় মায়া লাগে, বড় সুন্দর। ওই মেয়েটার হাত পা গুলো বড় সুন্দর, এত সুন্দর। মা ওই মেয়েটার নাম রাখলেন জামিলা, কারণ আরবিতে জামিলুন মানি সুন্দর। মেয়েটার চেহারা সুন্দর হওয়ার কারণে, মেয়েটার হাত পা সুন্দর হওয়ার কারণে মা ওই মেয়েটার নাম রাখলো জামিলা। ও সিরাদিয়ার, ও যুবক, মা ওই মেয়েটার নাম রাখলো জমিলা। জমিলা নাম রাখলো কারণ মেয়েটার চেহারা সুন্দর ছিল। মা লালন পালন করতেছে। একজন মা কিভাবে পারবে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াটা দেখাইলো, এই মা কিভাবে সন্তানটারে মাটির নিচে দিয়ে মেরে ফেলবে? মার সহ্য হয় নাই, মা বেঁচে রাখলো। এবার আস্তে 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 মেয়েটা বড় হলো। জামিলা বড় হচ্ছে, 6 বছর যখন হয়, আর 6 বছরের মাথায় আর এই জামিলার বাবা আসলো। বাবা যখন আসলো, মার কাছে জিজ্ঞেস করলো, ও বিবি বলো এই মেয়েটা কার? মা মেয়েটারে বাঁচাইবার জন্য, মা মেয়েটারে বাঁচাইবে সেজন্যই জীবন বাঁচানোর জন্য বলে দিল, ও প্রাণের স্বামী, এই মেয়েটা আমার বোনের মেয়ে, আমি লালন পালন করি। এই মেয়েটা দেখতে বড় সুন্দর, এই মেয়ের নাম জামিলা। এই মেয়েটারে লালন পালন করি, এই মেয়েটা আমার বোনের মেয়ে, এই মেয়েটা আমার ঘরের মধ্যে তাকে আমি রাখি। স্বামী গো, এই মেয়েটারে কিছু করিয়েন না। এবার মেয়েটারে শিখিয়ে দিল, ওনারে তুমি আব্বু বলে ডাকিও, যেন আব্বু আব্বু ডাকলে যেন মোহাব্বত পয়দা হয়ে যায়। হয়তো মোহাব্বত হয়ে গেলে, মোহাব্বত পড়লে হয়তো কিছু করবে না। মা শিখিয়ে দিল আব্বু আব্বু বলে ডাকবার জন্য। আর এই দিকে এবার উনি আর কিছু করল না, আস্তে আস্তে লালন পালন করতেছে। এবার মোহাব্বত যখন জমে গেল, এই মেয়েটা বাবার কোলে উঠে কাঁদে উঠে, বাবার চুলগুলো টেনে দে, বাবার হাত পা গুলো টেনে দে, তো আদর করে। আর বাবার মোহাব্বত পড়ে গেছে। মা মনে মনে ভাবলো, এই মেয়েটার মনে হয় কিছু করবি না, এই মেয়েটার মনে হয়
হয় কোনো ক্ষতি করবে না। আর মার মনে হলো এই মেয়েটাকে মনে হয় কিছু করবে না, এই মেয়েটারে বড় সুন্দরভাবে আদর করবে। মার একটা বিশ্বাস জমে গেল হয়তো কিছু করবে না। এবার একদিন এসে দেখলো এই মেয়েটারে বড় সুন্দরভাবে আদর যত্ন করতেছে। আর সুন্দরভাবে কাছে যাইয়া বললেন, স্বামী গো দেখেন অত সুন্দর করে আপনারে আদর করি, আজকে সত্য একটা কথা আপনারে বলিয়া দিই, প্রাণের স্বামী গো, এই যে মেয়েটা আপনারে আদর করে এটা আমার বোনের মেয়ে না, সেটাই হলো আমার গর্বের মেয়ে। এই মেয়েটারে বাঁচাইবার জন্য, এই মেয়েটারে যেন ক্ষতি না করেন সেজন্য, এই মেয়েটার জীবন বাঁচাইবার জন্য, এই মেয়েটার জীবনটা বাঁচাইবার জন্য আমি আমার বোনের মেয়ে বলে দিয়েছি, ও প্রিয় স্বামী এই মেয়েটারে কিছু করিও না। দেখেন কত আদর করে। ও সিরা দিয়ার, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক, ও পর্দার অন্তরালীর আম্মা জানেরা, আপনারাও জানেন দুনিয়ার জমিনে মেয়েরা বাবার বেশি ভক্ত, মেয়েরা বাবার বেশি পাগল, মেয়েরা বাবার বেশি দেওয়ানা। বাবার প্রশংসা করলে মেয়েরা বেশি খুশি হয়, বাবার সেবা করলে, বাবার কথা শুনলে, বাবার প্রশংসা করলে, বাবার মোহাব্বতের কথা বললে মেয়েরা বেশি খুশি হয়। কারণ মায়েরা বাবার বেশি ভক্ত আর ছেলেরা মার বেশি ভক্ত। দুনিয়ার জমিনে একটা রসম দেখা যায়, মেয়েরা বাবারে বেশি আদর করে, মেয়েরা বাবারে বেশি মোহাব্বত করে, এটাই হলো দুনিয়ার নিয়ম। আর এই মেয়েটার পরিচয় দিয়া দিল, ও প্রাণের স্বামী এই মেয়েটা আমার বোনের মেয়ে না, এই মেয়েটার আমি লালন পালন করেছি, এই মেয়েটা হলো আমার গর্বের মেয়ে। ও প্রিয় স্বামী এই মেয়েটারে কিছু করিও না, এই মেয়েটারে একটু আদর করিও। দেখেন আপনারে কত আদর করে, এই মেয়েটারে আপনি কিছু করিয়েন না গো স্বামী। এইভাবে এবার বুঝাইতেছে, এবার কিছু করলো না। এবার এলাকায় সবার কাছে জানাজানি হয়ে গেল এই মেয়েটার বাবা হলো উনি। এবার প্রকাশ যখন হয়ে গেল, দাহিয়াতুল কলবি ওনার নাম, এই দাহিয়াতুল কলবি উনি প্রকাশ, ওনার কাছে প্রকাশ হয়ে গেল, এলাকার মানুষের কাছেও প্রকাশ হয়ে গেল। বলে যে দাহিয়াতুল কলবি তুমি অনেক অনেক মেয়ের জীবন তো মাটির নিচে দিয়েছো, আর নিজের মেয়েটা মোহাব্বত করিয়া কিছু করো নাই, নিজের হাতে বহু মেয়েরে দাফন করেছো কিন্তু নিজের মেয়েটারে কিছু করলা না। এইভাবে উনি ঘর থেকে বের হলেই সবাই ওনারে লজ্জা দেয়, সবাই ওনারে অপমান করে। কেমন একটা ডেঞ্জারাস যুগ ছিল। আজ বাবাজিরার মেয়ে সন্তান হলে কেউ রাগ করিও না। আমাদের বাংলাদেশে এমন নজিরও আছে, এমন কিছু মানুষ আছে মেয়ে সন্তান হলে চেহারাটা কালো করে ফেলে। ও যুবক, মেয়ে সন্তান হলে চেহারা কালো করিও না। যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে না নাই? আমার নবী বলেন, এই উম্মত, এরে আমার উম্মত, ও আমার উম্মতের দল, মেয়ে সন্তান হলে খুশি হইও, কারণ আমি রহমতুল্লিল আলামিন একটা কন্যার বাবা। আমিও কন্যার বাবা, আমারও কন্যা আছে। এজন্য ও যুবক, নবীজি বলেন যেই ঘরে কন্যা আছে সেই ঘরে বরকত আছে না নাই? কন্যা সন্তান যেই ঘরে আছে সেই ঘরটা ঠান্ডা, সেই ঘরটার মধ্যে ঝগড়া নাই, সেই ঘরটার মধ্যে টেনশন নাই। যেই ঘরে মেয়ে আছি, মেয়েটা মাদ্রাসায় গেল, স্কুলে গেল, কলেজে গেল আর কলেজ শেষ করে স্কুল শেষ করে ঘরে চলে আসলো, কোনো টেনশন নাই। আর ছেলে যেই ঘরে আছে, মা ফোন দিয়ে কয়, বাবা কই? বলে আমি বিরিজি। কি করো? কয় আমার বন্ধু বান্ধব, আমার বন্ধুদের সাথে আড্ডা দিই। ঘরে কি আইবি না রে সন্তান? বলে মা ঘুমাইয়া যাও, দরজাটা খোলা রাখিও, 12টার দিকে আসবো। আছে না নাই? আপনাদের সিরে দিয়ের দিকে নাই, অন্যদিকে আছে।
এলাকার ফর্সা তো বেশি কম বাজি দেখুন আয় বাঁচাইতে চাই রে বাজি সকাল আবার আরে গাল নির্দম চাইন আয় মনে করি সিরে দিয়ে ঘুম ভালো অন্যদিকে হারা বাঁচাতে আল্লাহ কবুল করো কামিন হন না ভালো ভালো আল্লাহ কবুল করো কামিন বলেন। এই যে সিরাদিয়া যুব উন্নয়ন ক্লাবের এই ছেলেগুলোর জন্য অন্তর থেকে দোয়া করি। ছেলেগুলো আমার অনেক মহব্বত করে, আমিও এদেরকে অনেক মহব্বত করি, বিভিন্ন জায়গায় এদের জন্য দোয়া করি। কারণ এই ছেলেগুলো উৎসাহ দিবেন আপনারা। এই ছেলেগুলো চাইলে বলে আমরা একটা এই নাট্যময়ী ফানি একটা নাচ গানের আসর করি, পারতো কি পারতো না? বিভিন্ন জায়গায় এরকম করতেছে না, বিভিন্ন জায়গায় নাট্যময়ী ফানি নাচাইতেছে, আছে না নাই বাবা? তো এই ছেলেগুলো অন্যদিকে না গিয়ে ওনারা যে একটা মাহফিলের ব্যবস্থা করেছে, এই ছেলেগুলোকে উৎসাহ দেওয়ার দরকার আছে না বাজান? জোরে বলেন আছে না? আছে। ছোট এই বছর হয়তো একটু ছোট আকারে করেছে, ইনশাল্লাহ আগামীতে আরো বড় আসরে করবে, ঠিক কিনা? এই জন্য এদেরকে উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন, এদেরকে উৎসাহ দিবেন, এদের বিরুদ্ধে করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। অবশ্যই আপনারা সহযোগিতা করেছেন, নাইলে এত সুন্দর ইন্তজাম করে এবছর মাহফিলটা তারা সাজাইতে পারতো না। যারা অতিথি আছেন আপনারাও সহযোগিতা করেছেন, এলাকাবাসী, প্রবাসী, মা বোন সবাই সহযোগিতা করেছেন। আমি অনুরোধ করব সহযোগিতা করবেন, এই সমস্ত কাজের মধ্যে সহযোগিতা করবেন। বরকত দিবেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ বরকত দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কি বলছিলাম? দাহিয়াতুল কলবি তিনি বললেন এবার অপমান যখন ওনারে করে, যেই দিকে যায় অপমান করে, কেন মেয়ে হলো? মেয়ে হইলে জন্য লজ্জা পাইবেন না, মন ছোট করি ওনারে যুবক, খুশি হইবেন। কারণ যেই ঘরে 3টা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানগুলোর যদি কোনো বাবা মা সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিতে পারে, ওনাদের জন্য আমার আল্লাহ জান্নাতের 3টা দরজা খুলিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেদের জন্য বলে নাই, মেয়েদের জন্য বলেছে। এই জন্য মেয়েরা ভাগ্যবান, মেয়ে কন্যা সন্তানরা ভাগ্যবান। খুশি হইবেন, নারাজ হইও না। একবার শুনছিলাম এক ছেলে পুরুষে বলছে ওনার ঘরে 2টা মেয়ে হয়েছে, বিবিরে বলছে যেই কন্যা সন্তানটা আছে এটাও যদি মেয়ে হয় তোমারে 3 তালাক দিয়ে দেব। নাউজুবিল্লাহ বল না। এই যে এটা কি গাছের গুলা যে উনি ছিঁড়ে নেবে? এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। এগুলো আল্লাহ দিচ্ছে, মেয়েটা দিচ্ছে আল্লাহ। তা আপনি উনি বাবার যদি কন্যা সন্তান হয় তো ওনাকে তালাক দিবেন, এটা কি কোনো কথা হইল? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। এই ধরনের কথা কখনো বলবেন না। ছেলে হোক মেয়ে হোক, এগুলো দিচ্ছেন কে? আল্লাহ। যেটা দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নেককার সন্তান দাও, এটি আল্লাহর কাছে দোয়া করবেন। সেটা ছেলে হোক মেয়ে হোক, নেককার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। অপমানিত হচ্ছে, অপমানিত হতে হতে সহ্য করতে না পেরে একদিন বিবিরে এসে বললেন, ও বিবি একটা কাজ করো। বলে কি করতাম? বলে যাও যাও জমিলার একটু সুন্দরভাবে গোসল দিয়া দাও, সুন্দর একটা পোশাক পরাইয়া দাও, ওনার আজকে বেড়াইতে নিয়ে যাব। মা খুশি হয়ে গেল। ও যুবক, মা খুশি হয়ে যায় যখন বলে তোমার মেয়েরে, বাবা যখন বলে তোমার মেয়েরে আমার সঙ্গে আমি নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব, নানার বাড়িতে নিয়ে যাব ওনার, এই কথা যখন বলে মা খুশি হয়। মা খুশি হয়। সন্তান যখন বাবার হাত ধরে ধরে কোথাও যায়, মা নিরাপদ মনে করে। মা কখনো ভাবে নাই, মা বিশ্বাস করে ফেলেছে। মা বললেন ঠিক আছে, খুশি হলো। সুন্দরভাবে গোসল দিয়া নতুন কাপড় পরাইয়া দিছে, সাজায়া দিছি। এত সুন্দর একটা ফুটফুটে, এত সুন্দর একটা মেয়ে এই জমিলারে বাবার হাতের মধ্যে উঠাইয়া দিছে। আর ডাক দিলেন, প্রাণের স্বামী আমার এই কলিজার টুকুরা সন্তান, ওনার একটু যত্ন নিও।
এই মেয়েটারে বড় আমি আদর করে লালন পালন করেছি, এই মেয়েটারে বড় আদর লাগে বলে, চেহারা সুন্দর বলে নামটা রেখেছি জামিলা। এই মেয়েটার একটু যত্ন নিও রে স্বামী। এইভাবে স্বামীর হাতে উঠাইয়া দিল। এবার যাচ্ছে নিয়ে যাচ্ছে যাইতে যাইতে কত দূর যখন গেল, এবার বাবা দেখলো নানার বাড়ির দিকে না নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটা ডাক দিলেন, রে আব্বা, আব্বা যান কই না কই না। এইদিকে তো নানার বাড়ি, এইদিকে তো আত্মীয়ের বাড়ি আমাদের, এইদিকে কই না। আর বাবা জবাব দিল না, আসো, যেই দিকে যাচ্ছি সেই দিকে আসো রে জামিলা। কিছু বলল না, বাবার সাথে সাথে চলে গেল। বহুদূর যাওয়ার পরে পাহাড়ের উপরে উঠার পরে এবার মাটি খনন করা আরম্ভ করলো। এই মাটি খনন করা দেখিয়া মেয়েটার সহ্য হলো না। আর দেখতেছি দাহিয়াতুল কলবি, ওনার চেহারা দিয়া জ্বর জ্বর করে যখন গাম পড়তেছে। বাবার কষ্ট মেয়ের সহ্য হয় না, বাবার কষ্ট ছেলে মেয়েদের সহ্য হয় না। বাবারা কষ্ট করলে বলে বাবার করিও না, লাগবে না আর করিও না। এইভাবে বাবা মার এই কষ্টগুলো বাধা দে, কষ্ট যেন না করতে বারণ করে বাধা দে সন্তানগুলো। এই মেয়েটাও বাধা দিচ্ছে, বাবা চলে আসো, এই জায়গায় খনন করার কোনো দরকার নাই, আসুন আমরা বেড়াইতে যাই। এই জায়গায় কেন মাটি খনন করেন, গর্ত কেন খনন করেন? আর বারবার বাবারে বাধা দিচ্ছি। বাবার হাত ধরে ফেলতেছে, বাবারে বলছে, আব্বু আসিন আমরা বেড়াইতে যাই, আপনার কত কষ্ট হচ্ছে, গাম পড়তেছে, বাবা এত কষ্ট কেন করতেছেন, আসেন চলে যায়। এবার উনি বললেন, ও জমিলা ওই দিকে যাও, খেলো, একা একা তুমি খেলো, এইখানে আসিও না, তুমি সেই জায়গায় একা একা খেলো। খেলবার জন্য মেয়েরে অন্য জায়গায় পাঠা দিছে, আর সেই জায়গায় মেয়েটা খেলতেছে। আর এইদিকে দাহিয়াতুল কলবি মাটি খনন করা আরম্ভ করলো। আর মাটি খনন করতে করতে গভীর যখন হয়ে গেল, এবার মেয়েটারে ডাকতেছে, জামিলা আসো আসো, এই গর্তের ভিতরে কি আছে দেখো। এবারে জামিলা দূরে দূরে বাবার কথা শুনে দূরে দূরে যখন কাছে আসলো, এই ছোট্ট মেয়েটারে এবার উনি ধরে সেই গর্তের ভিতরে ফেলে দিল। আর গর্তের ভিতরে ফেলাইয়া আর ওই মেয়েটা চিৎকার মারছে, রে আব্বু আমারে উঠা নাও, আমি বড় দুর্বল, আমি এই জায়গা থেকে উঠতে পারবো না, এই জায়গায় আমার উঠার শক্তি নাই, আব্বা জান আমার একটু উঠায় নাও। আর উনি ওনার ভিতরে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা কাজ করেছে, বিশাল বড় একটা পাথর লইয়া যখন ফালাইলো, এই মেয়েটা সেই জায়গার মধ্যে ওনার উপরে পড়ে, এই সিনার মধ্যে পাথরটা পড়লো। আর এই মেয়েটা সেখান থেকে হাত জোর করে আর ডাক দিল, রে আব্বু আমার কোনো এইভাবে কোনো মেরে ফেলিও না, উঠাইয়া নাও, এই জায়গায় আমার এইভাবে কষ্ট দিও না, আব্বা আমারে উঠা নাও, আমি আপনারে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, কোনোদিন আব্বু বলে ডাকবো না, আপনি আমারে ছেড়ে দিবেন, যেই দিকে চোখে দেখি সেই দিকে চলে যাব, জীবনটা একটু ভিক্ষা দাও, ও আব্বু জীবনটা একটু ভিক্ষা দাও।
এই কথা বলে বলে মেয়েটা চিৎকার মারছে, আর উনি বড় বড় পাথরগুলো ফেলাইতেছে। এই পাথরগুলো ফেলাইয়া দিতে দিতে এই জামিলারে এমনভাবে পাথরগুলো দিতে দিতে শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে মেয়েটা বিদায় নিয়ে নিল। শেষ কথা মেয়েটার ছিল, রে আব্বু কোন অপরাধে আমার এইভাবে মেরে ফেলতেছেন? আমারে কি কারণে এইভাবে আমারে আপনি শহীদ করে দিলেন রে আব্বু? আমার কি অপরাধ? কেন আমার এইভাবে মারছে? কি অপরাধের কারণে আপনি আমার এইভাবে জীবন্ত মেরে ফেলছেন? এই কথাটা শেষ কথা বলে জামিলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আমার নবীজির দু চোখ বেয়ে পানি বের হয়ে গেল। ও দাগিয়াতুল কলবি, কি শুনাইতেছ? যেই মা দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া কত কষ্ট করে দুনিয়ার জমিনের সন্তানগুলোরে দুনিয়ার জমিন দেখায়, আর ওই তো মা জাতি মহিলা, একদিন এই মেয়েটা তো হইতো মা হইতো। কি শুনাইতেছ? একটু কি তোমার মায়া লাগলো না? বলে, ও মায়ার নবী, সেই সময় আমি আমার ভিতরে ছিলাম না, আমার ভিতরে আমি ছিলাম না, আমার ভিতরে শয়তান বাসা বেঁধেছিল। দুনিয়ার মানুষই লজ্জা শরমে দুনিয়ার মানুষ আমারে অপমান করে, সেটা সহ্য করতে না পেরে আমি আমার মেয়েটারে সেইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছি। আমার অপরাধে আমারে মেরে ফেলছে। যেই দিকে যাই একা একা হাঁটলে পিছনে আমারে ডাকে, রে আব্বু কি কারণে আমারে মেরে ফেলছেন? কি অপরাধ? আমার কি অপরাধ ছিল? কেন আপনি আমারে এইভাবেই মেরে ফেললেন? কিন্তু পিছনে তাকায়া দেখলে ওই কারো আমি দেখি না। ও বাবাজিরা রে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি খুন করে, এই মানুষটা ঘুমাইতে পারে না, কারণ যারে খুন করেছি ওই মানুষটা তারে ঘুমাইতে দেয় না। যেই মানুষগুলো হত্যা করেছে মানুষগুলো ঘুমাইতে পারে না রাতে। এই মানুষগুলো বড় ভয়ের মধ্যে থাকে, বড় ডরের মধ্যে থাকে। রাতে দেখবেন ওই মানুষগুলো ঘুমাইতে গেলে যাকে হত্যা করেছে সেই মানুষটা ওনারে চিপে ধরতেছে। এমন এমন মনে হয় দুনিয়ার জমিনে যেই মানুষগুলো খুন করে এরা ঘুমাইতে পারে না। এদের বড় শাস্তি হলো এরা ঘুমাইতে পারে না। বড় কষ্ট হয় জিন্দেগির মধ্যে, বারবার কল্পনা হয় মানুষটারে কিভাবে মারলো, এটা কল্পনা জল্পনা, সে ঘুমাইতে পারে না। এই মানুষটা বড় অশান্তিতে থাকে। ও যুবক, সেজন্য মানুষ মারা সেটা বড় অপরাধ। মানুষ মারা, মানুষের ক্ষতি করা সেটা বড় অপরাধ। আমার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে যার পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক না? ও যুবক, সেজন্য হাতকে হেফাজত করবেন, এই হাতটার হেফাজত রাখবেন। আর উনি বলছেন, নবীজি গো, আমি এত বড় অপরাধী, একটু বলেন না আল্লাহ কি আমারে ক্ষমা করে দিবেনি? আমারে আমার আল্লাহ কি ক্ষমা করে দিবেনি? বলে বলে চোখের পানি ফেলতেছে। আমার নবীজি কথাগুলো শুনে আমার নবীজিও কাঁদতেছে। আর উনি কিন্তু মুসলমান হইল। আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর একটু গিয়া বলিয়া দাও, রহমতুল লিল আলামিন নবীর একটু গিয়া বলিয়া দাও। নবীর একটু গিয়া বলো, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি জবান দিয়া যদি পড়িয়া নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি কালমা শরীফ পড়িয়া, কোন মানুষ যদি মুসলমান কোন মানুষ যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করিয়া নে, ওই মানুষটার আগে যত গুনাহ করেছে, ওই মানুষটার আগের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নিলে, কালমা শরীফ পড়িয়া নিলে আগের সব গুনাহ ক্ষমা করে দেন কে? কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি অপরাধ করে, সেটার শাস্তি আছে না নাই? সেটার শাস্তি আছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর আগের ওই মানুষটার গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেয়। আর আমার নবীজিকে ওহী নাজিল করলেন, নবীর উপরে ওহী নাজিল করলো। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মায়ার নবী গো, একটু দাহিয়াতুল কলবিরে বলিয়া দেন, ওনার সেই অপরাধটাও আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কেন না? কারণ তার জবান দিয়া কালমা শরীফটা যেহেতু পড়লো, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেজন্য আমি আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। কারণ আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো সেই দিন ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সেই ইসলাম ধর্ম কবুল করলে সব অপরাধ ক্ষমা করে দেন কে? আল্লাহ। বাবা জিরা রে, সেজন্য যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের নামাজের দরকার আছে না নাই? দান সৎকার দরকার আছে না নাই? আছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে। এই জন্য একটু মানুষকে দিবেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার গরিব দুঃখী মানুষ, এদেরকে খাওয়াইবেন। আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, সেটাও সওয়াব। সুবহানাল্লাহ বলুন। সুন্দরভাবে কথা বলা, সেটার মধ্যেও সওয়াব আছে না নাই? আছে। সেটার মধ্যেও সওয়াব আছে। আমার নবীজি বলছেন, এই যে মানুষের এই যে হাতের এখানে আপনার আঙ্গুল আছে না নাই? আঙ্গুল এই এখানের ভিতরে আবার গিরে আছে নাই? হাড্ডি আছে না নাই? এই যে প্রতিটি গিরের হাড্ডির প্রতিটি হাতের সব কিছুর সদকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে, হুজুর বিপদ আসে। বাবারে, বিপদ না আসার জন্য একটু আল্লাহর রাস্তায় দান করুন, একটু আল্লাহর রাস্তায় কিছু দিবেন, দেখবেন ওই দানের কারণে আপনার বালা মুসিবত দূর করে দিবেন কে? এই জন্য as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা যারা করে তাদের কাছ থেকে বালা মুসিবত দূর করে দেন কে? যদি বলেন কে? আল্লাহ দূর করে দেন। বালা মুসিবত দূর হয়ে যাবে যারা দান করে। এই জন্য দান করার দরকার আছে না নাই? বালা মুসিবত দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর করে দিবেন কে? আল্লাহ। একবার সুলাইমান আলাইহিস সালাম, তিনার কাছে একটা পাখি আসছে। পাখি, সুলাইমান সালাম তো অনেক বড় একজন বাদশাহ ছিলেন এবং নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খুবই পাওয়ারফুল একজন নবী বাদশাহ ছিলেন। একদিন পাখি একটা আসছে সুলাইমান ইসলামের কাছে। আপনার কি বিরক্ত হচ্ছে না? কোনো বিরক্ত লাগতেছে না তো? বাবা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সুলাইমান ইসলামের কাছে এসে বললেন, ও আল্লাহর নবী, আপনার কাছে একটা বিচার দিলাম। বলে, কি বিচার? বলে, আমি বাসার মধ্যে ডিম পারি, কিন্তু আমার ডিমগুলো একজন মানুষ গাছের মধ্যে উঠে উঠে প্রতিদিন নিয়ে যায়। এই মানুষটার কারণে আমি বাচ্চা দিতে পারতেছি না, আমি বড় কষ্টে আছি। এই মানুষটা, আমি এদিকে পারি, মানুষটা নিয়ে যায়, আমি এদিকে পারি, মানুষটা নিয়ে যায়। এই জন্য কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য পরিবেশ মন্ত্রণালয় থেকে অর্ডার আছে যে পশু পাখি এগুলোকে যেন ক্ষতি না করে, এগুলোকে যেন না মারে, কারণ এইগুলোর কারণে পরিবেশ রক্ষা হয়। ঠিক কিনা বলে? গাছ রোপণ করবেন, কেননা গাছে যেটা সারে সেটা আমরা শোষণ করি, আমরা যেটা সারি সেটা গাছে শোষণ করে। এই জন্য গাছ লাগাবেন। পশু পাখি এগুলোকে আপনারা এগুলোকে ক্ষতি করবেন না, এগুলোকে মেরে ফেলবেন না। ঠিক কিনা বলে? আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি
তাফসিরে কাশফের লেখক, কত বড় আল্লাহর ওলি, কত বড় মানুষ। শেষ বয়সে ওনার একটা পা নাই, একটা কি নাই, পা নাই। ছেলে একদিন প্রশ্ন করলেন, হুজুর আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লাহর ওলি, আল্লামা জামাখশরী তাফসিরে কাশফ অন্য মনে উড়ি উড়ি যাইতে লাগবে বললাম, ও অসুবিধা না হন বাজি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা না, আল্লাহ তাল্লাহ দিলি, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আপনাদেরকে খুব মোহাব্বত করি, আপনাদেরকে খুব ভালোবাসি, সেজন্যই আশা হয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? মনোযোগ আছে তো সকলের? আল্লাহ কবুল করো, আমিন বলেন। একটু একটা গজল আমার সাথে সাথে মোহাব্বতে সকলে পড়ুন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর যুবক ভাই হলো নফরত ফেলা ইঞ্জিলের তেল তুল আছে না বাজি? যুবক ভাই হলো তো নাই ফেলা, এনাম হয়ে আছে না? তাবারুকের ব্যবস্থা আছে না? তাবারুকের ব্যবস্থা নাই, এবছর ন করে ফেললাম, অন্য অন্য বছর করছো না বাজি, কারণ বোধ ওয়ার শুনিব তো। ও টিয়া কাছে অটো টিয়া কাছে ওনারা টিয়া নদীতে লাগবেন দেরি, ইনশাল্লাহ আগামী বছর চেষ্টা করবেন দুটো তাবারুক। এটা কি তাবারুক? নিয়ত করে খাবেন, এটার মধ্যে শেফা আছে না নাই? এটা মিলাদুন্নবী তাবারুক, এটার মধ্যে শেফা আছে। এগুলোকে অনেকেই ভালো হয়েছে, এরকম নজির আছে বাবা। এই জন্য এই কাবার আর হাজি বিরিয়ানির কাবার এক মনে করিয়েন না, এটার মধ্যে কি আছে? বরকত আছে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যা হোক, মোহাব্বতে একটু আমার সাথে সাথে পড়ুন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত বাকি, আমার মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সে জায়গায় সেই মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বাইন্দানি বা চৌকে দিয়া আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফে লেখা না করিলাম তয় আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি, কানের গেল কর্ণতালি, চাত লড়িল সুলফা গিল, বয়স দিল বাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণ
মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। শীতালং ফকিরে হন মনেতে ভাবিয়া, শীতালং ফকিরে হন মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন। ঘরে যাইতে পারবেন বাবা, সেটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? নাই। এই জন্য বাবারে একটু প্রিপারেশন নেন, একটু প্রিপারেশন নেন, একটু প্রিপারেশন নেন। সেই ঘরটাতে কি নিয়ে যাইবেন একটু প্রিপারেশন নেন বাবা। দরকার আছে না নাই বাজি? আছে। এই জন্য কি নিয়ে যাবেন একটু প্রিপারেশন নেন। গুনাহ নিয়ে যাইও না, কারণ গুনাহ নিয়ে গেলে সেই কবরটা আপনার জন্য জাহান্নামের আগুন হবে। যদি আমল, যদি ঈমান নিয়ে যান, ও আফরিশহু ফিরাশাল জান্নাহ, সেই কবরটা জান্নাতের একটা বাগান হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসুন আমি কথাটা গুছাই ফেলি। তাফসীরে কাশাফের লেখক আল্লামা জামাখশরী, জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলছেন, একদিন আমি একটা পাখি নিয়ে খেলতেছি, ফাটা কেন ভাঙ্গা সেটা বর্ণনা দিচ্ছি। একটু সুবহানাল্লাহ বলেন না? ফাটা কেন ভাঙ্গা সেটার জবাব দিচ্ছে, ফাটা ভাঙ্গা কেন হলো সেটার জবাব দিচ্ছে আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আমার ফা এই জন্য ভাঙ্গা হলো, ও সিরা দিয়া ও যুবক, এই ফাটা কি জন্য ভাঙ্গা হয়? আল্লামা জারুল্লাহ জামাখশরী ফা ওনার কেন নষ্ট, কেন নাই, এটার বিবরণ তিনি দিচ্ছেন। ইনি বলছেন, আমি একদিন একটা পাখি নিয়ে খেলছিলাম, এই পাখিটাকে হঠাৎ করে আমার হাতে থাকা অবস্থায় এই পাখির পাটা ভেঙে গেল। আমার মা সেই পাখিটারে যখন দেখলো, মা পাখিটার পা ভাঙ্গা দেখিয়া, আর আমার মা বলল, এই পাখিটার পা যে ভেঙেছে, এই পাখিটার পা যে নষ্ট করেছে, আয় আল্লাহ ওনারও একটা পা নষ্ট করে দিও। আমার মার জবান দিয়া বের হলো, ও দয়ার মালিক, যেই পাখিটার পা ভেঙে দিয়েছে, ওনার একটা পা ভেঙে দিও। মার জবান দিয়া বের হয়ে গেল এমন শব্দ, ও সিরা দিয়া ও যুবক, মারে কোনোদিন কষ্ট দিও না। মার জবান দিয়া যেটা বের হইবে সেটাই কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কবুল করে নিবে ও যুবক। সেজন্য এমন কোনো আচরণ করিও না রে ভাই, যেই আচরণের কারণে মার জবান দিয়া এমন শব্দ বের হতে হয়। এমন কোনো কাজ কর্ম করিও না যে তোমার জবান দিয়া উফ শব্দটা বের হইতে হয়, এমন কোনো কথা বলিও না। আর উনি বললেন, আমার মা সেই দিন জবান দিয়ে এই কথা বলেছিল, সেজন্য অ্যাক্সিডেন্ট করেছি, আমার এই ফাটা ভেঙে গেল। ওই মা জননীর কথাটাই সত্যিই পরিণত হলো। যেই দিন আমার মা বলেছিল, রে মালিক, পাখিটার পা যে ভেঙেছে সে উনারও একটা পা ভেঙে দাও। আর ওই মার জবানের কথা সত্য হয়েছে, মার কথাটা সত্যই পরিণত হলো। ও যুবক, কদমে হাত রেখে বলিয়া যাই রে যুবক, মারে কোনোদিন কষ্ট দিও না। এমন কোনো
কথা বলিও না যেই কথার কারণে মা বাবার জবান দিয়া বদদুয়া বের হয়, এমন কোনো কথা আচরণ করিও না রে ভাই। কোরআনুল কারীমায় আল্লাহ রব্বুল আলামিন উফ শব্দ যেন না বলে মা বাবারা, সেটার প্রতি ইঙ্গিত দিয়েছে। ও যুবক, যেটা বলছিলাম বাবাজিরা রে, এটা যদি শেষ করতে যায় অনেক লম্বা হয়ে যাবে, সেজন্যই সেই দিকে আর যাব না। প্রধান বক্তা উপস্থিত হয়েছে। ও যুবক, সকলের কাছে অনুরোধ রাখবো, প্রতি বছর এই মাহফিলটা আরো আলিশান ভাবে হোক, সেটা আমরা চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? একটা হাত উঠায় দেখাই দেন, হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।